আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মির্জা আব্দুল রহমান, অফিস মেন্টর বিডি থেকে। চলে আসলাম মডিউল 1 ক্লাস 9 এ। আজকে আমরা খুব মজার একটি ক্লাস করব। আজ আমরা এক্সেল এ কিভাবে স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখব। স্মার্ট আর্ট হলো এমন একটি গ্রাফিক্যাল টুলস যার মাধ্যমে আমরা এক্সেল এ কোনো ডেটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্টেশন করতে পারি বা কোনো প্রসেসকে আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দেখাতে পারি। এক্সেল সাধারণত আমরা ব্যবহার করি কোনো সংখ্যাগত তথ্য বোঝাতে। কিন্তু যখন আমাদের কোনো স্টেপ বাই স্টেপ প্রসেস, অর্গানোগ্রাম, কোনো সাইকেল ইত্যাদি প্রেজেন্টেশন করতে হয় সে ডাটার ভিতরে, সেক্ষেত্রে আমাদের স্মার্ট আর্ট ব্যবহার করতে হয়। স্মার্ট আর্ট ব্যবহার করলে আমাদের এক্সেলের ডাটাগুলো আরও সুন্দর প্রফেশনাল আকার ধারণ করে। স্মার্ট আর্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড। টোটাল এই ৭ ধরনের স্মার্ট আর্ট আমরা ব্যবহার করে থাকি। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই কিভাবে আমরা স্মার্ট আর্টটি ব্যবহার করব। আমরা চলে এসেছি আমাদের মডিউল 1 এর যেই ডাটা শিটটা আমরা তৈরি করেছিলাম সেই ডাটা শিটে, এবং এখান থেকে আমরা চলে যাব ইনসার্ট, দেন ইলাস্ট্রেশন থেকে স্মার্ট আর্ট। ক্লিক করলে নতুন একটি পপআপ বক্স আমাদের এখানে ওপেন হবে এবং আমরা যে ৭টি প্রসেস আপনাদেরকে বললাম সেই ৭টি প্রসেস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও ২টি প্রসেস এক্সট্রা আপনারা দেখতে পাচ্ছেন, পিকচার অ্যান্ড অফিস.কম। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আসি লিস্ট। কোনো কিছু লিস্ট তৈরি করতে আমাদের এই ডায়াগ্রামগুলো আমরা ব্যবহার করতে পারি। দেন প্রসেস, কোনো প্রসেস দেখাতে আমরা এখানে এই প্রসেস ডায়াগ্রামগুলো বা প্রসেস স্মার্ট আর্টগুলো ব্যবহার করতে পারি। সাইকেল, কোনো কিছু সাইকেল আকারে এক জায়গা থেকে শুরু হয়ে আবার সেই একই জায়গায় এসে শেষ হবে, এরকম সাইকেল বোঝাতে আমরা কিন্তু এই ডাটাগুলো বা এই স্মার্ট আর্টগুলো ব্যবহার করতে পারি। ঠিক এরকম প্রত্যেকটি এখানে দেখতে পাচ্ছেন ভিজুয়ালাইজেশন দেওয়া আছে। আমাদের যেই ধরনের ডাটা শো করতে হবে সেগুলো কিন্তু আমি দেখাতে পারি। যেমন হায়ারার্কি জিনিসটা হচ্ছে একটি অর্গানোগ্রাম তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধরুন আপনারা বসের আন্ডারে কে, কে কাজ করতেছেন, আপনাদের আন্ডারে কে, কে কাজ করতেছে, এই জিনিসগুলো হায়ারার্কি দ্বারা বোঝানো হয়। রিলেশনশিপ হচ্ছে একটার সাথে আরেকটার সম্পর্ক, একটা ডাটা থেকে আরেকটা ডাটার সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। ম্যাট্রিক্স হচ্ছে একটি ডাটা, নির্দিষ্ট একটি ডাটার সাথে চতুর্দিকের রিলেশনশিপ বোঝাতে ম্যাট্রিক্স ব্যবহৃত হয়। পিরামিড জিনিসটা আমরা সবাই জানি যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই ধরনের ডাটার আকার বোঝাতে পিরামিড ব্যবহার করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা ধরুন একটি লিস্টের স্মার্ট আর্ট আমরা নেই। আ এই লিস্টের স্মার্ট আর্টটা যদি আমরা এখানে সিলেক্ট করে ওকে করে দিই, আমাদের এই লিস্ট এখানে চলে আসলো। এই টেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেক্সট বক্স। মূলত এখানে আমরা বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারি। তো এই স্মার্ট আর্টের টেক্সট লেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে এখানে একটি অ্যারোর মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টেক্সট প্যানেল ওপেন করে নেওয়া, কিংবা যখন স্মার্ট আর্ট ইনসার্ট করেছি আমাদের নতুন ২ টি ট্যাব আসছে, স্মার্ট আর্ট ডিজাইন অ্যান্ড ফরম্যাট। তো স্মার্ট আর্ট ডিজাইন থেকে এই টেক্সট প্যানেল এখানে ক্লিক করলেই টেক্সট প্যানেলগুলো আমাদের ওপেন হয়ে যাবে। দেন এখানে যে আমরা যেই ডাটাগুলো লিখি সেই ডাটাগুলো আমাদের এই ভিজুয়ালাইজেশন বা এই যে লিস্টের যে ভিজুয়াল আছে সেখানে চলে আসবে। সাপোজ আমি এখানে লিখলাম এমএস ওয়ার্ড। তো আমি যখন এমএস ওয়ার্ড লিখতেছি তখন দেখতে পাচ্ছেন আমার এখানে এমএস ওয়ার্ড চলে আসছে। আমি যদি এখন একটা এন্টার দেই তাহলে আমার এইখানে আরেকটা নতুন লিস্টের জন্য নতুন শেপ সহ একটি ডিজাইন চলে আসছে। এখানে যদি আমি এমএস এক্সেল লিখলাম সেটা চলে আসলো। পরের টেক্সট বক্সে যদি আমি লিখি এমএস পাওয়ার পয়েন্ট, তো আমাদের পাওয়ার পয়েন্ট কিন্তু চলে আসছে। এরপরে যদি আমি লিখি ফটোশপ, তো আমি এখানে দেখুন ৪ টা ক্যাটেগরি তৈরি করেছি। তো ৪ টা ক্যাটেগরি বলতে মনে পড়লো আমাদের কিন্তু মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং সাথে বেসিক ফটোশপের একটি কোর্স অলরেডি চলতেছে। আপনারা চাইলে খুব অল্প মূল্যে এনরোল করতে পারেন এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মাস্টারি সহ ফটোশপের বেসিক কোর্সটি আপনারা করে ফেলতে পারেন। তো এইখানে আমরা এই ঘরগুলোতে আমরা যখন লিখলাম সেই লেখাগুলো কিন্তু আমাদের এই ভিজুয়াল ডাটাতে চলে আসলো এবং আমরা এন্টার দিলে নতুন করে কিন্তু আমাদের আরেকটি ঘর আমাদের এখানে দিচ্ছে, আরেকটি লিস্টের জন্য ভিজুয়াল আমাদেরকে দিচ্ছে। এবার আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে আমাদের ১ম যে লিস্ট আছে সেই লিস্টের নিচে সাব লিস্ট হিসাবে যুক্ত হয়ে যাবে। যেমন C1 আমি ক্লাস 1 দিলাম, দেন এন্টার দিলাম, C2 ক্লাস 2 দিলাম। দেন এক্সেল এ যাওয়ার পরে আমি আবার এন্টার দিয়ে একটি জায়গা করে নিলাম। দেন ট্যাব প্রেস করলাম। সেক্ষেত্রে আমি যদি দেই C1, C2, এখানে দেখতে পাচ্ছেন আমার এক্সেল এর নিচে কিন্তু দুটো সাব লিস্ট ক্যাটেগরি চলে আসছে।
এবার এই টেক্সট প্যানেলটি যদি আমি অফ করতে চাই, এই যেখান থেকে ক্রস বাটনে ক্লিক করলে বা ক্লোজ বাটনে ক্লিক করলে অফ হয়ে যাবে। আর আমাদের এই স্মার্ট আর্টটিকে ছোট বড় করার জন্য আমাদের এই যে চারপাশে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বা টানাটানি করলেই ছোট বড় হয়ে যাবে। তো এবার আমরা যদি চাই লিস্টটার ডিজাইনকে একটু চেঞ্জ করতে, লেআউটটা একটু চেঞ্জ করতে, সেক্ষেত্রে কিন্তু এই স্মার্ট আর্ট ডিজাইন অপশন থেকেই লেআউট নামক অপশন থেকে আমরা কিন্তু লেআউট চেঞ্জ করতে পারি। মাউস নিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেআউট কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো আমরা সেই লেআউটগুলো নিতে পারি। তো আমরা নিয়েছিলাম ১ম এ মূলত এই লিস্টটা ভার্টিক্যাল বক্স লিস্ট। আমরা তা নিয়ে যদি এখানে এই বক্সটা বেন্ডিং পিকচার অ্যাকসেন্ট লিস্ট যেটার নাম সেটা নিতে পারি। তো আমি যদি ক্লিক করি তো দেখুন আমাদের এটা কিন্তু চলে আসছে এবং এই জায়গাটাতে পিকচার ইনসার্টের মতো একটা অপশন আসছে যেখানে আমি পিকচার এড করতে পারবো। এছাড়াও আমি যদি চাই স্মার্ট আর্টটার ডিজাইনটা একটু চেঞ্জ করতে বা কালারটা একটু চেঞ্জ করতে, সেক্ষেত্রে চেঞ্জ কালার নামক অপশন থেকে আমি এখানে প্রত্যেকটা স্মার্ট আর্টের যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলো বিভিন্ন কালার আমি দিতে পারি। কালারফুল থেকে যদি আমি মাল্টিপল কালার দেই, দেখুন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু মাল্টিপল কালার হয়ে গেল। এবং স্মার্ট আর্ট স্টাইল থেকে এটাকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। শ্যাডো, গ্লো বা 3D ইফেক্ট এড করতে পারি। দেখুন এই যে 3D রোটেশন আমি দিতে পারি, দেন শ্যাডো এড করতে পারি। তো এভাবে আমরা মূলত স্মার্ট আর্ট নিতে পারি এবং স্মার্ট আর্ট নেওয়ার মাধ্যমে আমাদের ডেটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। আমাদের আজকের দ্বিতীয় টপিক ছিল স্ক্রিনশট। তো স্ক্রিনশটটা মূলত আমাদের কি প্রয়োজন হয়? অনেক সময় আপনি কোনো একটি ডাটা বা কোনো একটি চার্ট অনলাইন থেকে বা ওয়েবসাইট থেকে নিতে চাচ্ছেন। তো সেখানে একটি পিকচার দেওয়া আছে, সেই পিকচারটা নামাবেন, আবার ইনসার্ট করবেন। তা না করে সেই পিকচারটা আপনি খুব সহজেই চাইলে এক্সেলের ভিতর থেকে স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে আপনি ইনসার্ট করতে পারেন। তাহলে আপনাকে নতুন করে ওই চার্ট, ওই ডাটা বা ওই আম স্মার্ট আর্টটি আপনার আর তৈরি করার দরকার হলো না। আপনার ডাটা বা রিপোর্ট তৈরি সময়টা অনেক বেঁচে যায়। সেক্ষেত্রে এই স্ক্রিনশটে যদি আমি ক্লিক করি দেখুন এখানে ২ টো অপশন আছে। একটা হচ্ছে অ্যাভেইলেবল উইন্ডো, একটা হচ্ছে স্ক্রিন ক্লিপিং। স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করলে আপনাদেরকে একদম আপনাদের ডেস্কটপে নিয়ে যাবে এবং এরকম স্ক্রিনটা একটু ঘোলা হয়ে যাবে। দেন আপনার যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকুর উপরে আপনি জাস্ট এরকম ক্রপ করে বা সিলেক্ট করে নিলেই আপনার ওই অংশটুকুর স্ক্রিনশট কিন্তু এই যে এখানে দেখুন চলে আসছে এবং এটা পিকচার আকারে চলে আসবে এবং পিকচার ফরম্যাট থেকে এই পিকচারের উপরে আপনি যেকোনো ইফেক্ট ইউজ করতে পারেন। তো বন্ধুরা আশা করি আজকের ক্লাস থেকে আপনারা স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেয়েছেন এবং আপনার ডাটাকে আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করাতে পারবেন স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট ইনসার্ট করার মাধ্যমে। তো আজকে চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট। এবং আমাদের কোর্সে এনরোল করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করুন। এখনই এনরোল করে নিন। সীমিত সময়ের জন্য মাত্র ৳৫৯৯ মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ফটোশপের বেসিক কোর্সটি এখনই করে নিন। কোর্স শেষে কিন্তু অবশ্যই আপনি হাতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেট আপনি আপনার কেরিয়ারে ব্যবহার করতে পারবেন। কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য এখনই কোর্সে এনরোল করুন। আল্লাহ হাফেজ।